আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় দর্শক এবং আমার ইউটিউব চ্যানেলে যে দর্শকগুলো আছেন, তা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন, প্লাস আপনাদেরকে ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকে আমি একটি প্লাটিনা ইএস বাইক প্লাটিনা ইএস বাইক, এই বাইকটি তেল খুবই মাইলেজ কম যাচ্ছে। মোটামুটি 1 লিটার তেল দিয়ে 35 কিলোমিটার মাইলেজ যাচ্ছে। তো এই বাইকের ভাই আমাকে এসে বললো যে ভাই, আমি তো তেলে পোষাইতে পারতেছি না। তো মূলত ঘটনা যে বাইকটি কেনার প্রায় 3 বছর হয়ে গেছে, প্রায় 60,000 কিলোমিটার চলছে। 60,000 কিলোমিটারের মধ্যে এই বাইকটির কখনো কার্বোরেটর খুলে ওয়াশ করে নাই। তো আজকে আমরা এই বাইকটির কার্বোরেটর ওয়াশের মাধ্যমে কীভাবে এই বাইকের তেল মাইলেজ 35 থেকে প্রায় 62 থেকে 65 কিলোমিটার নিয়ে যায়, এই বিষয়ে আমরা এই ভিডিওটি করতেছি। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো মূলত ঘটনা হলো যে তেল মাইলেজ যে কমে যাওয়ার কারণ এই যে দেখেন এখানে কীরকম কার্বোরেটরের মধ্যে ময়লা জমে গেছে, একদম লালটে শেষে হয়ে গেছে এবং ভেতরে একদম চুলার মাটির মতন সূক্ষ্ম সূক্ষ্ম ময়লা সেখানে লেগে আছে। এবং এই ময়লাগুলো যখন আপনারা ট্যাঙ্কির মধ্যে তেল লোড দেন, তখন কিন্তু আপনারা ফ্রেশ তেল একদম লোড দেন। যখন আপনার বাইকের কার্বোরেটরে তেলটা চলে আসে, তখন এরকম লাল হয়ে যায়। আর লাল যখন হয়ে যায়, তখন এটা বাইকের জন্য একদম বিষাক্ত হয়ে যায়। অর্থাৎ এই তেলটা শুদ্ধ তেল হয় না, অশুদ্ধ তেল হয়ে যায়। তো অশুদ্ধ তেল হওয়ার কারণে আপনার বাইকটি তখন আপ ডাউন করে, প্লাগের মধ্যে ময়লা হয় এবং প্লাগ ঘন ঘন চেঞ্জ করা লাগে। প্লাস আপনার বাইকটি যখন আপনি ঠান্ডা হয়ে যায়, তখন স্টার্ট করলে সবসময় চোখ করা লাগে, চোখ ছাড়া স্টার্ট হচ্ছে না। চালাতে যখন বন্ধ করে পিক আপ কমিয়ে দিচ্ছেন, তখন ঠাস করে বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের অনেক ঘটনা ঘটে। আবার আপনি এক জায়গায় গেছেন, যাওয়ার পর হুট করে বাইকটি স্টার্ট হচ্ছে না। স্টার্ট করতে গেলে প্লাগ খুলে পরিষ্কার করা লাগে, পরিষ্কার করে তারপর স্টার্ট করা লাগে। তো মূলত যখন আপনাদের কার্বোরেটরে এরকম তেল ময়লা হয়ে যাবে, অর্থাৎ কার্বোরেটরের ভেতর ময়লা হয়ে যাবে, তখন তেলও ময়লা হয়ে যাবে। কার্বোরেটর অবশ্যই আপনাদেরকে প্রায় 30,000 কিলোমিটার পর পর আপনাকে এইভাবে খুলে পরিষ্কার করতে হবে, অর্থাৎ ওয়াশ করতে হবে। অনেক বাইকার ভাই প্রশ্ন করে যে আমার বাইকের কার্বোরেটর খুললে তেল বেশি খাবে, অর্থাৎ মাইলেজ কমে যাবে। আমি মনে করি যে কার্বোরেটর না খুললে তেল মাইলেজ কমে যাবে। তো কার্বোরেটর খুলে যখন আপনি পরিষ্কার করবেন, তেল সার্কুলেশন যে লাইনগুলো আছে, এগুলো চলতে চলতে অটোমেটিক ময়লা হয়ে যায়। তো অটোমেটিক ময়লা হওয়ার পরে তখন এই কার্বোরেটরের মধ্যে অনেক জায়গা আছে যেগুলো দিয়ে হাওয়া, বাতাস, অক্সিজেন এই ধরনের ঢোকা বেড়া, অর্থাৎ প্রবেশ, ইনপুট, আউটপুট এই ধরনের হয়। তো যে যেটা মনে করেন, যখন এগুলো বাধা সৃষ্টি হয়ে যায়, তখন অতিরিক্ত তেল চলে যায়। তখন কিন্তু বাইকটি তেল মাইলেজ কমে যায়। তো আমরা আজকে এই বাইকটির যে এই বাইক কার্বোরেটরটা যে আছে, এটা আমরা পরিপূর্ণ পুরাটাই খুলবো, কোনো কিছু খোলা বাকি রাখবো না। পুরোটাই খুলে আমরা ভালো করে ওয়াশ করব এবং কোন কোন জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমরা পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝিয়ে দেব। তো অনেকে কার্বোরেটর খুলে কিন্তু এখানকার যে চোখটা আছে, চোখটা খোলে না। এখানে কিন্তু চোখের মধ্যে অনেক সময় ময়লা লেগে যায়, সাদা সাদা ময়লা লেগে যায়, ছাতা হয়ে যায়। তো যখন আপনার চোখ আপনি খুলবেন না, তখন চোখটা কিন্তু যখন চোখ করা হয়, তখন চোখটা যখন ডাউন করে দেওয়া হয়, তখন কিন্তু চোখটা পরিপূর্ণ ডাউন হয় না। তো দেখেন এই চোখের মধ্যে কি ময়লা। যখন পরিপূর্ণ ডাউন হয় না, তখন হাফ চোখ হয়ে থাকে। হাফ চোখ হলেও কিন্তু আপনার কার্বোরেটর তেল মাইলেজ কমে যাবে। তো বিভিন্ন কারণে এই তেল মাইলেজটা কমে যায়। তো আপনারা অবশ্যই সর্বপ্রথম কার্বোরেটর চেক করবেন। কার্বোরেটরের কারণেই বেশিরভাগের তেল মাইলেজ কমে যায়। তো আমরা এই কার্বোরেটরটি কীভাবে সূক্ষ্মভাবে ওয়াশ করতেছি, সেটা আপনারা আমাদের নিয়ম অনুযায়ী অবশ্যই আপনারা চাইলে আপনাদের বাইকের কার্বোরেটর পরিষ্কার করতে পারেন, অর্থাৎ ওয়াশ করতে পারেন।
ওয়াশ করলে অবশ্যই আপনাদের বাইকের পারফরমেন্স বেড়ে যাবে এবং তেল মাইলেজ অনেকটা বৃদ্ধি হবে। ব্রাশ দিয়ে এইভাবে ঘষে ঘষে বাইরের ময়লাগুলো ভালো করে ক্লিন করতে হবে, তারপর আস্তে আস্তে তেল দিতে হবে এবং পরিষ্কার করতে হবে। তো আপনারা অবশ্যই বাইরের ময়লাটা খুবই দক্ষ সহকারে ঘষে ঘষে পরিষ্কার করবেন, কারণ বাইরের ময়লাটা যখন আপনি ভালো করে পরিষ্কার করবেন না, এই বাইরের ময়লাটা কিন্তু ভিতরে চলে যায়। তো বাইরের ময়লাটা ভিতরে যখন চলে যায় তখন বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম যে ছিদ্র আছে এই ছিদ্রগুলো বন্ধ করে দেয়। তো বন্ধ করার কারণে আপনার যে হাওয়া পাস করবে সে ধরনের ব্যবস্থা থাকে না, সেগুলো বাধা সৃষ্টি হয়। বাধা সৃষ্টি হওয়ার কারণে তেল মাইলেজটি কমে যায়। এর পাশাপাশি আপনারা অবশ্যই এয়ার ক্লিনার যে ফিল্টার এয়ার ফর্ম, এটা আপনি অবশ্যই পরিষ্কার করবেন, অথবা যদি খুবই পুরানো হয়ে থাকে সেটা পরিবর্তন করবেন। তো মূলত ঘটনা যে একটা বাইক বেশি তেল মাইলেজ কমে যাওয়ার কারণ প্রথমত হলো এয়ার ক্লিনার ফিল্টার, দ্বিতীয়ত হলো কার্বোরেটর, তৃতীয় হলো আপনার বাইকের যদি ক্লাচ প্লেট যদি নষ্ট হয়ে যায় সে কারণেও তেল মাইলেজ কমে যায়। আবার অথবা দেখা গেল যে আপনার ব্রেক শু অথবা ব্রেক পার্ট যদি অতিরিক্ত টাইট হয়ে থাকে সে কারণেও তেল মাইলেজ কমে যায়। তার পাশাপাশি অবশ্যই আপনারা টায়ার প্রেশার চেক করবেন। টায়ার প্রেশার চেক না করলে আপনার যদি টায়ারে যদি হাওয়া কম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার তেল মাইলেজ কমে যাবে। অবশ্যই চেন স্পকেট সেট, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চেন স্পকেট সেট সুস্থ আছে কিনা বা সঠিক আছে কিনা এটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। চেক করে নিলে অবশ্যই যখন একটা বাইকের সব কিছু 100% থাকবে অবশ্যই আপনারা 90% রেজাল্ট ফলাফল পাবেন। আর যদি 100% না থাকে তাহলে অবশ্যই আপনারা 40% রেজাল্টের ফলাফল পাবেন। আর 40% যদি আপনার রেজাল্ট থাকে তাহলে অবশ্যই আপনার বাইকটি চালে আপনি শান্তি পাবেন না এবং পারফরমেন্স ভালো পাবেন না, প্লাস আপনার তেল মাইলেজ অবশ্যই কমে যাবে। তো মূলত ঘটনা হলো যে আপনাদেরকে সব দিক দিয়ে আপনাদেরকে চেক করতে হবে। শুধু অনেকে আছে যে শুধু বাইক চালায় কিন্তু ব্রেক টাইট আছে না লুজ আছে এটা বোঝে না, এবং চাকাতে হাওয়া ঠিক আছে কি না এটা না বুঝে 2-3 জন লোড ওঠে নেয়। তো আসলে মূলত ঘটনা যে আপনি যখন একটা বাইকের মধ্যে 2 জনের জায়গায় 3 জন উঠাবেন অবশ্যই আপনার টায়ার প্রেশার ঠিক আছে কি না এটা চেক করবেন। চেক না করা পর্যন্ত অবশ্যই 3 জন ওঠা ঠিক না। মূলত ঘটনা হলো যে একটা বাইকে অ্যাভেলেবেল একজন চালায় সবচেয়ে উত্তম, আর 2 জন আরও উত্তম, 3 জন হলে একটু অতিরিক্ত হয়ে যায়। তো মূলত ঘটনা হলো যে অবশ্যই আপনারা ইঞ্জিন মোবিল ঠিক আছে কি না সঠিক আছে কি না এটা চেক করবেন। আপনার স্পার প্লাগ সঠিকভাবে ফায়ারিং করতেছে কি না সেটাও চেক করে নেবেন। তো আমরা এই কথা বলতে বলতে অলরেডি আমাদের কার্বোরেটরটি অনেকটাই পরিষ্কার করে ফেলতেছি। তো অবশ্যই আপনারা যতবার কার্বোরেটর পরিষ্কার করবেন ততবারই এরকম কালো ময়লা বাইর হবে। আর আপনারা যতক্ষণ পর্যন্ত আপনার কার্বোরেটরে পরিষ্কার করতে করতে ফ্রেশ তেল আসবে না ততক্ষণ পর্যন্ত আপনারা কার্বোরেটর পরিষ্কার করতে থাকবেন। তো আপনারা যখন দেখবেন যে তেলের মধ্যে ময়লা আসতে আছে ততক্ষণ ভাববেন যে আমার কার্বোরেটরে এখনও ময়লা আছে। তো অনেকে ভাবে যে কার্বোরেটরটি ওয়াশ করলে আমি বুঝবো কী হয়ে যে ওয়াশ শেষ হয়ে গেছে। তো আপনারা যেমন একটা কাপড় পরিষ্কার করতে করতে যতক্ষণ দেখেন যে সাদা পানি বা পরিষ্কার পানি আসে না ততক্ষণ পর্যন্ত কাপড়টা ওয়াশ করেন, একই রকম এই কার্বোরেটরটি আমরা পরিষ্কার করতে যতক্ষণ দেখব যে তেলের মধ্যে আর সূক্ষ্ম সূক্ষ্ম ময়লাগুলি আসতেছে না তখন আমরা বুঝবো যে আমাদের কার্বোরেটরটি মোটামুটি ওয়াশ হয়ে গেছে। তারপর অবশ্যই আমরা বিভিন্ন জায়গায় হাওয়া টাওয়া দিয়ে পরিষ্কার করব, এবং যেখানে সন্দেহ থাকবে সেখানে ফু দিয়ে হোক অথবা মেশিনের হাওয়া দিয়ে হোক আমরা ওটা ক্লিয়ার করে নেব। তো অবশ্যই আপনারা এই ধরনের কার্বোরেটর ওয়াশ করতে চাইলে আমাদের ভিডিও দেখে আমাদের ভিডিওর যে অনুযায়ী কাজ করা হচ্ছে এই অনুযায়ী আপনারা অবশ্যই আপনাদের বাইকের কার্বোরেটরটি পরিষ্কার করে নিতে পারেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে ফোন করে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে কথা বলতে পারেন এবং পরামর্শ নিতে পারেন। এজন্য আপনাদের কোনো সমস্যা নাই, আপনারা ইজিলি আমাদের সাথে কথা বলতে পারেন। আমাদের ফোন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ, ইমো ও টেলিগ্রাম সব কিছু চালু আছে। আপনাদের
যদি মনে করেন যে না আমি আমি সিম নাম্বার দিয়ে কল দেবো না, ফোন নাম্বার দিয়ে কল দেবো না, হোয়াটসঅ্যাপে কথা বলবো, অনলাইনে কথা বলবো, আপনারা সেক্ষেত্রে অনলাইনে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। তো আমরা এই পর্যায়ে এখন পর্যন্ত এই কাভারটি এখন সেট করব। তো অবশ্যই আমরা যে চিকন চিকন ছিদ্রগুলো আছে এগুলো চেক করে নিতেছি, চেক করে দেখব যে কোথাও বন্ধ হয়ে আছে কিনা। কারণ একটা ছিদ্র যদি বন্ধ হয়ে থাকে তাহলে কাভারটি অতিরিক্ত তেল খাবে এবং চালাইতে গিয়ে মনে হবে যে সঠিক তেল পাচ্ছে না, সার্ভিস পাচ্ছে না। তো আমরা এ কারণে প্রত্যেকটি ছিদ্র ভালো করে দেখে নিচ্ছি যে ক্লিয়ার আছে কিনা। এগুলো অবশ্যই কাভার সেটিং করার আগে যতই ওয়াশ করেন আবার নতুন করে চেক করা এটা অত্যন্ত প্রয়োজন। যদি আপনার ওয়াশ করতে গিয়ে যদি কোথাও ময়লা আটকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এ ধরনের সমস্যা হবে, যে আগে কাভারটা খোলার আগে যে রেজাল্ট ছিল পরবর্তীতেও একই রেজাল্ট আসবে। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অবশ্যই আপনারা নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে তো বলে দেওয়া আছে যে আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সঙ্গে এই ভিডিওর উপরে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো দিয়ে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা এই যে দেখেন এখানে একটা কটন দিয়ে পরিষ্কার করতেছি, এই জায়গাটা কিন্তু কটন দিয়ে অবশ্যই পরিষ্কার করা অত্যন্ত গুরুত্ব। যদি আপনারা যদি এটা কটন দিয়ে পরিষ্কার না করেন তাহলে আপনার কাভারটি যতই ভালো করে ওয়াশ করেন না কেন কাভারটি সেটিং করার পরে ওভারফ্লো করার সম্ভাবনা 99% থাকবে। তো 1% সম্ভাবনা কম। তো অবশ্যই যদি 99% সেটা ড্যান্ডারাস হয়ে থাকে অবশ্যই আপনারা সেখানে এই জায়গাটা অবশ্যই কটন দিয়ে পরিষ্কার করে নেবেন, কারণ পরিষ্কার না করলে আপনার কাভারটি আবার দ্বিতীয়বার খোলার প্রয়োজন হবে। তো একটি কাজ দুইবার করলে কিন্তু ভালো হয় না, অবশ্যই ফার্স্ট চান্সে কাজটি সবচেয়ে বেশি ভালো হয়। তো আপনারা সবসময় চাবেন যে ফার্স্ট চান্সে কাজটি ভালো করার। তো অবশ্যই আপনারা সে জায়গাটি কটন দিয়ে পরিষ্কার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা কথা বলতে বলতে অলরেডি কাভারটি সিটিং শেষের দিকে। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগতেছে, এবং লাইক না করলে পরবর্তীতে যে আমরা নতুন নতুন ভিডিও দেব আপনারা সহজে ভিডিও পাবেন না। তো অবশ্যই আপনারা লাইক করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। আমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের বেল আইকন টোন টিং করে উঠে যাবে এবং আপনারা বুঝতে পারবেন যে নতুন কিছু ভিডিও এসেছে। তো এর পাশাপাশি আপনাদের যদি পেট্রোল পাম্প, পেট্রোল শ্যালো এই ধরনের নষ্ট হয়ে থাকে বা জেনারেটর অথবা ভাইব্রেটর মেশিন এই ধরনের কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছে নিয়ে এসে সার্ভিসিং করে নিতে পারেন। প্রিয় দর্শক, আমাদের দোকানটি সার্ভিসিং সেন্টারটি হলো বাউরিয়া বাজার, পাটগ্রাম রোড, হাইওয়ে রোডের সংলগ্ন। তো অবশ্যই আপনাদের যদি বাইক এই ধরনের তেল মাইলেজ কমে যেয়ে থাকে তো অবশ্যই আমাদের লাবিব অটো সার্ভিসিং সেন্টারে অতি দ্রুত চলে আসুন এবং আপনার বাইকটি সার্ভিসিং করে নিয়ে পারফরমেন্স দ্বিগুণ করুন এবং আপনার চলার গতি আরও দ্বিগুণ করুন। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগতেছে, অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি বিশেষ কিছু জানার প্রয়োজন হয় আমাদের ডিসক্রিপশনে সব কিছু তথ্য দেওয়া থাকবে, বাইক কীভাবে তেল মাইলেজ কমানো যায় এবং বেশি কম মাইলেজ গেলে বেশি কীভাবে করা যাবে সেই বিষয়গুলো আমাদের ডিসক্রিপশনে সুন্দর করে লেখা থাকবে। আপনারা সেখান থেকেও ডিসিশন পরে আপনার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। কারণ অনেকে আছে যে পুরো ভিডিও দেখে না, না দেখে অল্প কিছু দেখে
তো অল্প কিছু দেখলে কিন্তু অভিজ্ঞতা হয় না। আপনারা সবসময় চাবেন যে পুরো ভিডিওটি দেখার। তো অবশ্যই আপনারা যদি জানতে চান তা দেখতে হবে, বাঁচতে গেলে জানতে হবে। তো কথাগুলো অবশ্যই আপনারা আমাদের গুরুত্বপূর্ণ কথাগুলো মনে রাখবেন এবং আপনারা আমাদের ভিডিওতে বেশি বেশি করে শেয়ার দিবেন এবং লাইক করবেন। তো আর আমরা আপনাদেরকে বেশি কথা বাড়াবো না। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দ্বিতীয় কথা হলো যে অবশ্যই আপনাদের বাইকের খুবই যত্ন নেবেন। যত্ন নিলে ভাই রত্ন মেলে। তো অনেকে আছে যে বাইক শুধু চালায় কিন্তু যত্ন নেয় না। অবশ্যই প্রতিটি জিনিসে যত্নের উপর চলে। যত্ন না নিলে পুরো বাইকটি আপনার আস্তে 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 পুরানো হয়ে যাবে। তখন আপনি নিজে থেকে বলবেন যে আমার বাইকটি পুরোনো হয়ে গেছে, এটা আর যত্ন নেব না। আর শুরু থেকে যদি আপনি যত্ন নেন তাহলে অবশ্যই আপনার বাইকটি সার্ভিস ভালো দিবে। তখন আপনাকে বাইকটির প্রতি একটা মায়া লাগবে যে না, আমার বাইকটিতে খুব সুন্দর সার্ভিস হচ্ছে, এই বাইকটি কখনোই নষ্ট করা যাবে না এবং কখনোই এই বাইকটি আমি বিক্রি করব না। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ধন্যবাদ।